দিন শেষে ভালোবাসার মানুষের সাথে গল্প করতে ভীষণ ভালো লাগে। সারাদিনে কী হলো, কী করলাম না করলাম, এমন মনে হয় সবার জীবনে হয়ে থাকে, তাই না? হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। এখানে পেন্টিংটির সাবজেক্ট হচ্ছে দুটি ফিগার, একটি মেল ফিগার, একটি ফিমেল ফিগার। দিন শেষে হাজারো গল্প থাকে প্রিয় মানুষের সাথে, এনারাও ব্যতিক্রম নয়। পেন্টিংটির শুরুতে আমি স্কিন কালার ব্যবহার করে স্কিনের পার্টটুকু করে নিয়েছি, অর্থাৎ মেল এবং ফিমেল ফিগারের উভয়ের। এখানে মুখ, হাত এবং পায়ের অংশগুলো দেখা যাচ্ছে, সেগুলো আমি করে ফেলেছি। তারপর আমি হলুদ কালার ব্যবহার করে বালিশের কাজটুকু করেছি। এখানে একটি বালিশে দুজনে মাথা দিয়ে রয়েছে। তারপর আমি মেয়েটির শাড়ির কাজটুকু করেছি। এখানে আমি শাড়িটাতে কমলা রং ব্যবহার করেছি। তারপর ছেলেটির শার্টটুকু আমি টিয়া কালার ব্যবহার করেছি এবং প্যান্টটুকুতে আমি কিছুটা কালচে খয়েরি রং ব্যবহার করেছি। তারপরে লাইট অ্যান্ড ডার্ক শেড বোঝানোর জন্য আরেকটু কালচে রং ব্যবহার করে লাইট অ্যান্ড ডার্ক শেড তৈরি করছি। দুটি পায়ের লাইট অ্যান্ড ডার্ক শেড আমি একইভাবে বের করে আনলাম এবং কিছু কিছু জায়গায় লাইট বেশি পড়ার কারণে সেই জায়গায় কালারগুলো একটু লাইট হয়ে গেছে, সেখানে আমি একটু লাইট কালার ব্যবহার করে কাজটুকু করে নিয়েছি। তারপর চলে যাচ্ছি ছেলেটির শার্টের দিকে। ছেলেটির শার্টটুকু হচ্ছে টিয়া কালারের, তাই এখানে অলিভ কালার ব্যবহার করে আমি লাইট অ্যান্ড ডার্ক শেড ব্যবহার করছি এবং লাইট অ্যান্ড ডার্ক শেড তৈরি করার পর শার্টের যে ভাঁজগুলো রয়েছে, শুয়ে থাকার কারণে ভাঁজগুলো একটু বেশি বোঝা যাচ্ছে, সেটি আমি সেই কালার ব্যবহার করে নিচ্ছি। এখন টিয়া কালার থেকে একটু হালকা কালার ব্যবহার করে আমি কিছুটা লাইটের শেড তৈরি করছি। মেয়েটির যে শাড়িটি রয়েছে সেটিতেও লাইট অ্যান্ড ডার্ক শেড পড়েছে, তাই এখানেও আমি সেম প্রসেসেই কাজটুকু করব। প্রথমে আমি একেবারে কমলা রঙের যে হালকা কালারটুকু রয়েছে সেই কালারটুকু ব্যবহার করেছি। তারপরে একটু লাল রং ব্যবহার করে লাইট অ্যান্ড ডার্ক শেডটুকু বের করে আনছি। সর্বশেষে আমি একটু কমলা রং ব্যবহার করব। কমলা রং ব্যবহার করে শাড়িটির ফিনিশিং টাচটুকু করে নেব। পেন্টিংটিতে শাড়ি এবং শার্ট প্যান্টের কাজগুলো আমি আগে করেছি। এখন আমি ব্লাউজের কাজ করে নিচ্ছি। এখানে আমি একটু লাল কালার ঠিক নয়, লাল এবং লালের সাথে একটু কমলা রং ব্যবহার করে একটি কালার তৈরি করেছি। সেই কালারটি ব্যবহার করে আমি ব্লাউজের কাজটুকু করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি পাটির কাজটুকুর দিকে। আসলে এটাকে পাটি বলা যায় না, এটাকে চাদর বলা যেতে পারে। চাদরের যে অংশটুকুতে খয়েরি কালার রয়েছে সেটা আমি আড়াআড়িভাবে খয়েরি কালার ব্যবহার করেছি, অর্থাৎ ডার্ক খয়েরি। তারপর খয়েরি কালার থেকে একটু লাইট কালার ব্যবহার করে বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুর কাজ করে নিলাম। তারপর ডিটেলিংয়ের কাজ আমি করব। মোটামুটিভাবে আমি আমার পাটির যে কাজটুকু রয়েছে, অর্থাৎ চাদরের যে কাজটুকু রয়েছে সেটুকু কমপ্লিট করে ফেললাম। ডিটেলিং পরে করব। এখন সাদা যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে হলুদ কালার ব্যবহার করেছি, আর বালিশটাতে অল্প একটু অলিভ রং ব্যবহার করে আড়াআড়িভাবে দাগ কেটে নিয়েছি। আর পাটির দুই সাইডে একটু সুতার মতন করে বের করে রেখেছি। কালো রঙের সাহায্যে চুলগুলো করে ফেললাম ছেলেটি এবং মেয়েটির। তারপর আমি ওই চাদরটুকুতে একটু ডিজাইন করে নিলাম। তারপরে হলুদ অংশটুকুতে একটু ডিজাইন করে নিয়েছি অলিভ কালার ব্যবহার করে। এই তো কাজ আমার শেষ হয়ে এলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।